যে সময় বিধর্মীরা বিভিন্ন প্রকার আবিষ্কার নিয়ে ব্যস্ত, তারা এখন কালকের খবর দেখলাম তারা একটা ট্রেন আবিষ্কার করেছে। ট্রেন 2 সেকেন্ডে কত 700 কিলোমিটার গতিতে চলে। 700 কিলোমিটার গতিতে চলে 2 সেকেন্ড, 700 কিলোমিটার। আপনি চিন্তা করছেন? রৌমারী থেকে ঢাকা 300 কিলোমিটার। কত কিলোমিটার? আপনারা যাইতে বাসে যাইতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা সময় লাগে বাসে যদি যান। সম্মানিত হাজিরিন, কালকের খবর এটা, চায়না একটা ট্রেন আবিষ্কার করছে। 2 সেকেন্ড মাত্র সময় 700 কিলোমিটার বেগে যায়। শোনেন, এটা অবাস্তবের কিছু না ভাই, অবাস্তবের কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দজ্জাল পুরা পৃথিবী শাসন করবে। কি শাসন করবে? ভালো করে বুঝেন। দজ্জাল পুরা পৃথিবী শাসন করবে। সে সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেকেন্ডে যেতে পারবে। অস্বাভাবিকের কিছুই নাই, এগুলো তো সব দজ্জালের আবিষ্কার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থাকবে মানুষের হাতের মুঠোয়। পুরা পৃথিবীটা আমাদেরকে হাতের মুঠোয় না? বলেন, এই মোবাইলে পৃথিবীর কোথায় কোন জায়গায় কি হচ্ছে সব আপনি দেখতে পাচ্ছেন। শুধু কি তাই, আপনি এখানে বসে আছেন, আপনাকে নিয়ে গবেষণা করতেছে ওই যে ডোনাল্ড ট্রাম্প। আমি আবু রায়হান এখানে লেকচার দিচ্ছি, আমার ভিডিও সেখানে হচ্ছে। হয়তো তারা এমনও হতে পারে, তাদের যে আবিষ্কারের বর্তমান সিস্টেম, আপনি এখানে কথা বলতেছেন তার বিপক্ষে কথা বলতেছেন, সে ওখান থেকে শুট করবে, আপনার কপালে লাগবে। আপনি বলেন যে এটা কিভাবে সিস্টেম, মানে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। দেখেন, মিসাইলগুলো আবিষ্কার করতেছে, কোথায় থেকে মিসাইলগুলো মারে আর কোথায় গিয়ে পড়ে। আর এখন তো ক্যামেরার যুগ, ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরা বাংলাদেশকে ওরা ক্যাপচার করতেছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে কোথায় কি হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে সব তাদের হাতের মুঠোয়। কোথায় কোন জায়গায় কি হচ্ছে, কে কি বলতেছে, সব তাদের কানে গিয়ে পৌঁছছে। সম্মানিত হাজিরিন, এটা অবিশ্বাসের কিছুই নয়। যে জায়গায় দেখেন ওরা এত বড় বড় কিছু আবিষ্কার করতেছে, ঠিক ওই সময় মুসলমান ব্যস্ত আছে। আমিন আস্তে বলবে না জোরে বলবে? কথা বলেন। মুসলমান ব্যস্ত আমিন আস্তে বলবে না জোরে বলবে? মুসলমান ব্যস্ত নামাজের পর মুনাজ্জত ধরবে কি ধরবে না? মুসলমান ব্যস্ত বুকের উপরে হাত বাঁধবে নাকি নাভির নিচে হাত বাঁধবে? মুসলমান ব্যস্ত এগুলা নিয়ে, আর তারা ব্যস্ত মুসলমান কিভাবে নিধন করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়, তারা এই চিন্তায় ব্যস্ত। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, তাই কোরআন, তারা কি মনে করেছেন আপনার কোরআন থেকে তারা আবিষ্কার করে না? আমার কোরআন রিচার্জ করে তারা এত কিছু আবিষ্কার করতেছে। কোরআনুল কারীম রিচার্জ করে তারা এত কিছু আবিষ্কার করতেছে, আর আমরা পড়ে আছি যে মানুষ মারা গেলেই শুধু কোরআন পড়তে হবে। মানুষ মারা গেলেই শুধু কোরআন পড়তে হবে। আর কোরআন পড়ি ফজরের পর, মাগরিবের পর, ইশার পর। এটা হচ্ছে আমাদের সিস্টেম। কোন সময় বলেন তো? ফজরের পর, মাগরিবের পর, এশার পর আমরা কোরআন পড়তেছি। এই 3 টাইম ফজিলত। ঠিক আছে, ফজিলত, কোরআন পড়লে ফজিলত, কিন্তু কোরআন আপনাকে বুঝতে বলেছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করো এবং বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করো। এর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ আমাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার এই পর্যন্ত মানেটাও জানলাম না। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা সারাদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কিন্তু বিসমিল্লাহ যে অর্থ কি এটাও জানি না। কথা বলেন ঠিক কিনা?